মিশোতে আমি কি অর্ডার করেছিলাম আর এটা কি দিয়ে দিল আমায়। তো চলো কি হয়েছিল না হয়েছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই, কমেন্ট করো। আর 10,000 হতে সাবস্ক্রাইবার বেশি টাইম লাগবে না, কিন্তু তোমরা চাইলে আরো জলদি হয়ে যেতে পারে বা 2-3 দিনের মধ্যেই হয়ে যেতে পারে। তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যত বন্ধু বান্ধবী আছে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করিয়ে নাও। আর হ্যাঁ, তাদেরকে এইটা বলতে কিন্তু ভুলো না যে 10,000 সাবস্ক্রাইবার হবে আর বিশেষ করে 10 জনকে আমি গিফট দেব যারা আমার ভিডিওতে রেগুলার কমেন্ট করবে তাদেরকে। তো অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও। আর মাত্র 700 সাবস্ক্রাইবার দরকার, তারপরে হয়ে যাবে আমার 10,000 সাবস্ক্রাইবার। 10,000 সাবস্ক্রাইবার যখনই হবে তখনই আমি আমার সাবস্ক্রাইবারদের গিফট দেব 10 জনকে। হ্যাঁ, আর একটা কথা জানতে চাই তোমাদেরকে, আমি ভাবছিলাম মিশো থেকে অর্ডার করে ডাইরেক্ট তোমাদের ঘরে সেই ডেলিভারিটা হবে, বা আমি যদি সেই ড্রেসগুলো আমার ঘরে অর্ডার করি, মানে আমার অ্যাড্রেসটা দিয়ে যদি অর্ডার করি আর আমি সেই ড্রেসগুলো যদি ভালো করে নিজের থেকে চেক করে নিই তাহলে কেমন কি হবে বলো, তোমরাই কমেন্ট করে বলো। সেটা করলে ভালো হবে? ধরো আমার মনে হচ্ছে সেটা করলেই ভালো হবে, কারণ যদি ছেঁড়া ফাটা ড্রেস চলে যায় তোমাদের ঘরে তখন বলবে এই মাধবী দিদি কেমন ড্রেস দিল, পুরো ছেঁড়া ফাটা চলে এসছে। তাই আমি ভাবছি কি মিশো থেকে সেসব ড্রেস সমস্ত অর্ডার করব 10 জন সাবস্ক্রাইবারদের জন্য, আর আমি ঘরে সেগুলো চেক করব। ঠিক আছে, তোমরা যদি বলো তাহলেই আমি সেটা করব, নইলে করব না। অবশ্যই কমেন্ট করে বলো সেটা করব কিনা। আমি 5 জনকে সিলেক্ট করে নিয়েছি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে, আর মাত্র 5 জন বাকি আছে। তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝট করে গিয়ে পট করে সাবস্ক্রাইব করে দাও, আর যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু লাইক কমেন্ট করবে, আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে, আর সেই কমেন্টটা দেখেই আমি তোমাদেরকে গিফট দেব। ঠিক আছে, তো যাই হোক এবার মেন কথায় আসি। আমি মিশো থেকে এই দুটো জিনিস অর্ডার করেছিলাম। কি বলো তো, এটা হচ্ছে শ্যাম্পু আর হচ্ছে একটা কন্ডিশনার। তো সেটাই অর্ডার করেছিলাম, এটার দাম নিয়েছিল 112 টাকা। ভেবেছিলাম ভালো আসবে, তো শ্যাম্পুটার গন্ধটা তো অনেকটাই ভালো ছিল, কিন্তু কন্ডিশনারের গন্ধটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। তো সবার প্রথম আমি শ্যাম্পুটা ভালো করে লাগিয়ে নিলাম, লাগাবার পর ধুয়ে নিলাম চুলটা, আর এখন চুলটার মধ্যে থেকে যত জল আছে সব চিপে চিপে নিগুড়ে বার করে দিয়েছি জলটা। তারপরে এই যে লাস্টে আমি লাগিয়ে নিচ্ছি কন্ডিশনারটা। তো কন্ডিশনারটা লাগিয়ে 5 মিনিট মতো রাখবো, রাখার পর 5 মিনিট পর শ্যাম্পু মানে কন্ডিশনারটা ওয়াশ করে নেব, তারপরে চুলটা তোমাদের দেখাবো। তো জানো তো আমি ভেবেছিলাম খুব ভালো হবে কন্ডিশনারটা, কিন্তু খুব একটা ভালো নেই। যেটা নর্মাল দোকান থেকে 4 টাকা দামের ডাভ কন্ডিশনার যে হয় না, সেইটা লাগালে আমার চুলটা অনেকটাই ভালো থাকে। আর এই শ্যাম্পুটা আর এই কন্ডিশনারটা খুব একটা ভালো না। তোমরা যদি তাও নিতে যাও তাহলে নিতে পারো মিশো থেকে, মাত্র 112 টাকা দাম। তোমরা নিতে চাইলে নিতে পারো।